হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে হচ্ছে স্টাফের জন্য একটা গাড়ি কিনছি, কি গাড়ি কিনছি আর হচ্ছে কোথা থেকে কিনছি সবটাই থাকবে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি কোথায় যাইতেছো বাবা? গাড়ি কিনতে সকালে যাইতেছো, মার্কেটে যাইতেছো। তো আমার হচ্ছে এখনো রান্না বাড়া শেষ হয় নাই, আর ওর বাবা চলে গেছে। আর আমাকে এখন ফোন দিছে, আমি আর ইসরাফিল এখন যাব ইসরাফিলের জন্য গাড়ি কিনতে। তো কি রান্না করছি সেটা তোমাদেরকে বাসা এসে দেখাবো। আবু চলো তাড়াতাড়ি এসো, তোমার বাবা দাঁড়ায় রয়েছে। মার্কেটে যাবে না? হুম, তাই বা স্কুলে যাও গা। হ্যাঁ, এই যে আমরা চলে আসছি মার্কেটে। আর ইসরাফিল কি নিবে? ওই যে তোমার বাবা ওই যে দোকানের ভিতরে বসা, এই যে বসে রয়েছে, দেখছো? বসে বসে মোবাইল টিপতেছে। আর কোন কোন গাড়ি নিবে? ইসরাফিল কি গাড়ি নিবে? হিসাবে লেগে জায়গা দেখছে। আসো আসো, কি গাড়ি? এই যে এটা নিবে তোমার, এই যে এটা নাও এটা নাও। এটার মতন আর একটা আছে। এই যে এটার মতন ইসরাফিলের আছে, সেটা ইসরাফিল দেখাইতেছে। আর ইসরাফিল কোনটা নিবে? এটা রিক্সা নিয়ে আসি নাই, রিক্সা আসে না। এই যে ইসরাফিল হচ্ছে গাড়িতে বসে গেছে। এই ইসরাফিল তেমনি চালাইতে পারে। হ্যাঁ, এই যে হচ্ছে ব্যাগে নাও। আবার চাপ দাও চাপ দাও। বাবা, এই যে ইসরাফিল হচ্ছে চালাইয়া নিতেছে গাড়ি। চালাও, আসে পারেন দাও। আমার শুয়ে যাবে গা। ওরে বাবা, গাড়ি চালাই যাবে গা আমার শুয়া, আমার রাইখে যাবে গা ইসরাফিল। সে চেকলাকলাই চালাইতে পারে। এই যে আমাদের পেমেন্ট করা শেষ, আর এখন চলে যাব বাসায়। ইসরাফিলের গাড়ি হচ্ছে প্যাকেট করা শেষ। আমার গাড়ি প্যাকেট করছে। এই যে গাড়ি হচ্ছে রিক্সার কাছে দিয়ে আসবে। আমরা বের হয়ে যেতেছি মার্কেট থেকে। এই যে হচ্ছে গাড়ি, আর গাড়ি হয়েছে রিক্সায়। রিক্সা নিয়ে হচ্ছে আমি যাইতেছি বাসায়। আর ইসরাফিলের বাবা হচ্ছে বাইক নিয়ে আসতেছে। এই যে রিক্সায় করে চলে যাইতেছে। কি অবস্থা, গাড়িও রিক্সায় উঠে। এই যে হচ্ছে আমরা গাড়ি নিয়ে বাসায় চলে আসছি। আর এই যে গাড়ির পাইয়া নাচতাছে। ইস, এ কার গাড়ি আপু? ইসরাফিলের গাড়ি। ইসরাফিল গাড়ি চালাবে কই বইয়া? বাইরে যাইয়া না বাসার ভিতরে? বাসার ভিতরে। ইসরাফিল হচ্ছে বাসায় বইয়া এই যে গাড়ি চালাইতেছে। এটা বাসায় বইয়া চালানোর জায়গা নাই, বুঝছো? এটা বাইরে যেয়ে চালাইতে হইব। অফ করে দাও, কারণ এতটুকু জায়গায় এত বড় গাড়ি এটা মানে ঘুরবো না। এই তো আমরা হচ্ছে এখন ভাত খাবো। আর আজকে আমরা কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তখন এখানে হচ্ছে মুরগির মাংস, এখানে হচ্ছে কই মাছ, শাক, আর হচ্ছে ডাল, আর ধনিয়াপাতা ভর্তা। তো এই আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের খাবার। তো এটা চুলায় হচ্ছে রাইখে আমি চলে গেছিলাম ইসরাফিলের গাড়ি আনতে। আর ইসরাফিলের বাবা হচ্ছে এখন খাইয়া চলে গেছে, আবার গাড়ি আনছে। গাড়ির হচ্ছে চার্জার আনতে ভুলে গেছিলো। তো চার্জারের জন্য আবার হচ্ছে ফোন দিচ্ছে মার্কেট থেকে। তো সেখানে চলে গেছে চার্জার আনার জন্য। তো সে হচ্ছে ভাত খেয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা খাবো। আর ইসরাফিল হচ্ছে গাড়ি দিয়ে শুধু খেলা করতেছে। এই যে হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব ঘুমাই রয়েছে। গাড়ি হচ্ছে এই যে এখানে পার্কিং করে রাখা। সে হচ্ছে এই যে এখন ঘুমাই রয়েছে। তো ঘুম আসতে চায় না, আমি হচ্ছে জোর করে ঘুম পাড়াইছি সন্ধ্যার সময়। তো এখন হচ্ছে সে ঘুমাই রয়েছে।
গাড়ি তার মাথার কাছে আছে, তাইবা মানসুর আবার ধরে নাকি, তার জন্য সে এখানে হচ্ছে রাইখা দিছে। আবার ঘুম থেকে উঠলেই বলবো আমার বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো, গাড়ি নিয়ে বাইরে চলো। তো ঘুম থেকে উঠলে হচ্ছে আমরা বাইরে নিয়ে যাব। আর আমরা যেখানে হচ্ছে চা বসাইছি, চা খাবো। এখানে যে দুধ গরম করতেছি, সব কিছু ঋতু হচ্ছে দেখা দিতে। তাইবা মানসুরা চা হচ্ছে হুম কি দেখাবো? চা হাত দিয়া খাবা, দেখো নি কি দেখাবো। শুধু ঠিক তো আছে, খাবো না, শুধু খাবে বিস্কিট নাই, বিস্কিট ফোন আছে, দিয়া বলো দোকান থেকে বিস্কিট দিয়া যায় জানি তোমার আপু নিয়ে আসবে না আজকে? না, নাই। ফোন দিয়া বলো। তাইবা মানসুরা আজকে হচ্ছে সময় পায় নাই আর রেস্ট পায় নাই আজকে। তাইবা হচ্ছে বিরক্ত হয়ে গেছে না, মানে পড়ালেখার চাপে হচ্ছে বিরক্ত হয়ে গেছে। তাইবা হচ্ছে আজকে 12টা বাজে স্কুলে গেছে, 4টা বাজে আসছে, আবার হচ্ছে আরবি পড়াইতে হুজুর আসছে। এই যে চাপটা শুরু হইছে, এইটা পড়ালেখা মানে ইন্টারের কথা না, এসএসসি পর্যন্ত এই চাপটা থাকবে। আর চাপ থাকবে এটাও আবার আরেকটা সত্যি কথা, এনজয় স্কুল লাইফেই করা যায়। এই যে কলেজ লাইফ 2 বছর, 2 বছর না, 18 মাস দেখতে দেখতেই চলে যায়। আর কলেজে এত বেশি প্যারা পড়ার, ওগুলো দেখে দেখেই যায়। আর ভার্সিটি লাইফ ওই 4 বছর নাকি দেখতে তো তো ওইটা তো এখন আমি জানি না, বাট এই যে কলেজ লাইফ ফিল করতেছি, বাট বেস্ট ছিল স্কুল লাইফ। এগুলো ওরা এনজয় করবে, আবার পড়ার চাপও থাকবে, সবকিছু মিলাই ভালো থাকবে স্কুল লাইফ। এখন আমি অনেক বেশি মিস করতেছি। স্কুল লাইফ মিস করতেছো? হ্যাঁ, মানে তখন বলতা যে আল্লাহ এই জীবনটা শেষ হয়ে যেত, মানে স্কুল জীবনটা শেষ হইতো। স্কুল কিন্তু স্কুলটা সহজে শেষ হয় না, 12 বছর লাগে স্কুল শেষ, যারা একদম প্লে থেকে পড়ে। যেমন আমি তো একদম প্লে থেকে একদম সব কোনো কিছু বাদ দিই নাই, আমার 12-13 বছর লাগছে। আবার কলেজ লাইফও শেষ হয়ে গেছে, যে এখন পরীক্ষা, কিন্তু আমি কলেজটার অনেক বেশি মিস। মানে এখন মিস করো কলেজ, কিন্তু কলেজে আসার আগে ভাবতা যে আল্লাহ স্কুল জীবনটা শেষ হয়ে যেত, স্কুল জীবনটা শেষ হয়ে যেত, ভাল লাগে না, ভাল লাগে না। কিন্তু এখন ওইটা শেষ হয়ে গেছে, এখন আবার ওইটা ভালো লাগে, আবার স্কুলটা ভালো লাগে। কলেজে ফার্স্ট ফার্স্ট যখন যাইতাম, তখন স্যার মানে ম্যাডামরা বলতো যে এটা এখন বিরক্ত মনে করতেছো, পরে ঠিকই মিস করবা। দেখতে দেখতে যে ফার্স্ট ইয়ারের টাইম পাওয়া যায়, বাট সেকেন্ড ইয়ারে একদমই টাইম পাওয়া যায় না। সো এটা এখন সব একদম মিলে যেতেছে, ধাপে ধাপে সব। মানে তারা তো এই জীবনটা পার করে গেছে, তারা হ্যাঁ, সেটা তো জানে। সত্যি বলছে। যেমন কিন্তু আমি, ওটা ওটা তো তোমার বিশ্বাস হয় নাই যে ম্যাডামটা কি বলে কি বলে, ঠিক আছে? যেমন আমি এটাই এখন হচ্ছে যে স্কুল পার করে আসছি, তো এখন ওদের দেখলে আমার বোঝা যায়, এখন ওদের দেখলে আমার বোঝা যায় যে মানে এখন আমার অনেক আনন্দ হয় ওদের দেখলে, যে এই চাপটা আছে বা ওই লাইফটা ওদের চলে আসছে। বলবো এই এই কথাগুলো এখন ওদের বললে তোরা বুঝবে না, বাট আর একটু বড় হোক তখন বলবো। এখন ওরা ছোট। কিন্তু এখন ওদের দেখে আমার অনেক মানে আনন্দ হয়, আর মিসও করি এই দিনগুলা। তাইবা বলতেছে যে বিরক্ত হয়ে গেছে আজকে, আজকে ফার্স্ট এত স্ট্রেস গেছে ওদের উপরে, তো আজকে বিরক্ত হয়ে গেছে, একটু হরে রেস্ট পাইলাম না। হ্যাঁ, মানে ও আবার একটু অন্যরকম, তো এর জন্য। স্কুল থেকে আইসে 4টা বাজে, 4টা বাজে আসার পরে আবার হুজুর চলে আইসে, হুজুর আসছে, চলে গেছে, এখন হুজুর আবার আসছে, ও বলছে আমার ভাত দাও, ভাত দিছি। আর হুজুর আসছে, পরে খাইতেও পারে না, পরে হুজুর গিয়েছে, তারপরে যে ভাত খেলো, তারপরে এই যে এখন আবার চলে গেছে। হ্যাঁ, বাংলা ম্যাডাম মিস হয়েছে, বাংলা মিস হয়ে গেছে, পড়তে চলে গেছে। আর ঋতু হচ্ছে কথা বলতে বলতে আমাদের চাটা হয়ে গেছে। এই যে দুধ বলো ক্যাশ। এই তো আমাদের চা হয়ে গেছে, আর আজকে হচ্ছে চা খাবো ডাইনিং টেবিলে বসে, ঠিক আছে? ঋতু আর আমি চা খাবো ডাইনিং টেবিলে বসে। আর ঋতু হচ্ছে যে আমাদের আমাদের হচ্ছে বিস্কিটের ফ্যাক্টরি। আর তারপর ঋতু হচ্ছে যে বিস্কিট কিনে আনছে। ঋতু জানো, আজকে ইসরাফিল এত খুশি, এত খুশি, সে খুশি মানে লক্ষ টাকা দিয়েও মানে কিনা যায়, ঠিক আছে, তাই না? অনেক খুশি আজকে ইসরাফিল গাড়িটা পাইয়া। যাও চা নাও। এই যে আমরা হচ্ছে মা মেয়ে একসাথে চা খাইতেছি, কি শান্তি না? আর চার আজকে অনেক মজা হয়েছে। অনেকদিন পর বাইরে বিস্কিট খেলাম। অনেকদিন পরে বাইরে বিস্কিট খাইছো না? সাথে একটা ফল নাও, নাও। বলো চার সাথে খায় না, নাহলে খাইতাম, তাই না? খেয়ে দেখো একটা। খাবো ইনশাল্লাহ। আর আজকে জানি কি আনছে, এটা কই কই রাখছে?
এই তো আমরা হচ্ছে গল্প করতে করতে আমাদের চা শেষ। মজা চাটা। আজকে চাটা অনেক মজা হয়েছে, আর বিশেষ করে যে মাটির এই জিনিসের চা খেলে অনেক মজা লাগে, কিসের লেগে জানি না, কিন্তু আমার এত কাপ আছে, তারপরেও মানে এটা খাইলে অনেক ভালো লাগে। লাস্ট টাইম মামাতে যে আমরা খাইছিলাম মালাই চা, মালাই চা। মাটির কাপে করে খাইছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আর নেক্সট ভিডিওতে দেখতে পাবা ইসরাফিল হচ্ছে গাড়ি নিয়ে বাইরে গেছে, মানে ঘুরতে গেছে বা গাড়ি চালাইতেছে, এরকম কোনো ভিডিও আসবে। তো ততক্ষণ আমাদের সাথেই থেকো আর ভিডিওটা দেখতে থেকো। আল্লাহ হাফেজ।